আজকাল কুমা এই বোকা বোকা প্রশ্ন শুনলে খালি পিত্তি শৈল জ্বলে ওঠে আমার। কে কি হচ্ছে? কে কি করলো রে আবার? আর কোষ না, সেদিন মধুবন সিনেমা হল সিনেমা দেখতে গেছি। হঠাৎ আমার এক বন্ধু আমাকে দেখছে, দেখে চিল্লে চিল্লে করছে, কে রে দোস্ত তুই কে এটি কি করবে রাচ্ছু? শুনে সেই বিরক্ত হনো, তার আগে ক্ষোভে কোনো এই হলত বলে পপকর্ন বেচে, তাই পপকর্ন বেচার জন্য লোক লিবি, আমি এটি দরখাস্ত দিবে যাচ্ছি বুঝছো। দোয়া করিস চাকরি যেন হয়, পপকর্ন যেন বেচবার পারি। তারপর সেই দিন মন টন খুবই খারাপ, এমনি একদম খারাপ হয়ে আছি। হুট করে একটা লোক আসে পাওত এমন জোরে মারছে দোস্ত লাত্তি, কি আর কমো। উনি করে জানলই যে জোরে লাগছে হামাক। হামাক এখন করছে কি, লাগেনি তো ভাই। শুনে তো মনে হয় আমার পিত্তি শৈল জ্বলে উঠলো, রাগে ক্ষোভে কোনো, না না ভাই কি কন, আমি তো লোকাল অ্যানেস্থেশিয়ায় আছি, আপনি আরেকবার আরো জোরে মারেন, কিচ্ছু হবে না দেখেন। আমি বুঝবারই পারবো না। আমার এই কথা শুনে লোক বুঝবার পারছে যে আমি খেপে উঠছি। কিছু না কয়া মাথা নিচু করে দোকানের থেকে কুমা এক পাতা বেদনার বড়ি নিয়ে আসে আমাকে করছে, লেন ভাই খান, কিছু মনে করেন না। ওষুধ দেওয়া দেখে আমার মনটা মিচ্ছা ঠান্ডা হলো। তা আমি হাসতে হাসতে কোনো, না ভাই লাগবি না, এমনি করছি, মন মেজাজ না খারাপ আসলে তো। ওই লোক এখন করছে কি, ওষুধ নেবেন না তাহলে এক কাম করেন, উনকা জুড়ে হামাক আবার মারেন। কি আর কবু ক, আমি আর মারা পারি। হাসতে হাসতে লোক বুকের মধ্যে জড়িয়ে নিল। আবার রাত্রে যেন আরামে একলা একলা ঘুমাবো, সেটারও কোনো আরাম নাই। ফোন আসলেই মনে কর মাথা বিগড়ে ওঠে। সেই দিন হচ্ছে কি, তাহলে রাত 1:30 না 2টা বাজে, সেই সময় আমার এক বন্ধু আমাকে ফোন দিছে, দিয়ে এখন করছে কি, দোস্ত তুই কি ঘুমাছু? তখন ক্যাঙ্কা লাগতে পারে তুই ক। আমি কোনো, না রে কি কোস এখনই ঘুমামো, আমি তো আফ্রিকার বানরের উপর একটা রিচার্জ করেছি বুঝছো, পেপার রেডি করেছি না। তুই কি ভাবছো আমি ঘুমাচ্ছ না? শালা বোকা, ঘুমাই নিবে। কথা শুনে বুঝছে আমি খেপে গেছি, কিছু না কয়া বলে আচ্ছা ঠিক আছে লে ঘুমা, এই কয়া কাটে দিল। এদিক তো আমার ঘুমের 12টা বাজে গেছে। পরে আর ঘন্টা খানিক আমার ঘুমই ধরেনি। সেই দিন আবার সেলুনের চুল কাটে নিচ্ছে, হুট করে এক বন্ধু এসে করছে, কিরে চুল কাটাচ্ছু? শুনেই তো মনে কর গাও আমার পিত্তি চলে গেল। আমি কোনো, না দোস্ত চুলকা কাটামো, হেমন্তকাল আছে তো গাছের পাতা দিকে পড়ে যায়, তা আমার চুলে উনকা পড়ে যায় বুঝছো, চুলগুলো না আটকে লিবে রাখছি আর 1 ইঞ্চি করে বড় করে নিচ্ছি। শুনে কমা দেখি একটা কথাও করলো না, ঘাড় কাত করে চলে গেল। আরো বিরক্ত হয়ে কখন জানিস, যখন ল্যান্ডলাইনত ফোন দেয় অর্থাৎ টেলিফোনত কেউ ফোন দে কয়, কেন দোস্ত কুটে আসু? আমি তখন কই, দোস্ত টেলিফোনটা ঘাড় করে নিয়ে বাজারে যাচ্ছি। শুনে করছে, তাই বলে তুই ইঙ্গারে কবো? ইঙ্গারে কমো না মানে, তুই তো জানিসই আমি বাড়িতে আছি, আর ল্যান্ডলাইনত ফোন দিলে তো বাড়িতে থাকে মানুষে, কুটি থাকে, কি কবো ক? করছে যে তোর এল্লা কথা শুনে আমার কোয়ার মুডে হারে গেছে, আর কমো না, থো বিকালে চা স্টোর আসিস তখন কমনি। আমি কোনো, আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার এই কথা কোনোদিন কবো না। কালকে সকালবেলা হসে কি শোন, আমি গাড়ি ধুচ্ছি বুঝছো, হঠাৎ কুমার থেকে এক প্রতিবেশী আসে আন করছে, কি ভাই গাড়ি ধুচ্ছেন নাকি? দেখিচ্ছে আমি গাড়ি ধুচ্ছি, তারপরও করছে সেই কথা। না না কি কন, গাড়িকে ধুমো, গাছত জিঙ্কা পানি দেয় না, উনকা আমি পানি দিচ্ছি বুঝছেন, লিত্তি পানি দেই, জান এই আমার এই গাড়িটা বড় হয় আর বাস হয়। আবার কেউ কেউ দেখবো সকালবেলা যদি হাঁটিস মানে মর্নিং ওয়াক করিস, কেউ দেখলে কবি কি, কি ভাই হাঁটিচ্ছেন? লে এই কথার কি উত্তর দেব, দেখাই বাড়িচ্ছে আমি হাঁটিচ্ছি, আমি আগ করে কোনো হাঁটমুকা? আপনি চোখের সমস্যা নাকি? দেখিচ্ছেন না আমি হেলিকপ্টার চলে যাচ্ছি, সরেন সরেন পাখার বাড়ি লাগবি। তারপর থেকে সকালবেলা মর্নিং ওয়াক সময় দেখা হলে আমার সামনে দিয়ে আর আসে না, অন্য দিক দিয়ে যায়। এলে হচ্ছে কাউল বুঝছো। তুই ঠিকই কছু রে, কিছু কিছু প্রশ্ন শুনলে আসলে মেজাজ খারাপ হয়ে যায়।